আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখো, সকালবেলায় এখানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে অনেকটাই সকালে উঠেছি, মানে ওই 5:30 6টার সময় করে। তো তাই তোমাদের সাথে একটু ওয়েদারটা সেটা শেয়ার করলাম আর কি। আর তারপর দেখো, এরা কিন্তু এখনও ঘুমাচ্ছে, মানে আমার দুটো মেয়ে কিন্তু ওরা এখন ঘুমাচ্ছে। তো তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মশারিটা মানে এতই ঘন না, মানে বাইরে থেকে একদম দেখাই যাচ্ছিল না ক্যামেরাতে। আর মানে এমনিতে দেখা যায়, কিন্তু ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছিল না। তো আমি সেই জন্য লাইটটা চালু করলাম, তারপরেও কিন্তু দেখা গেল না। যাই হোক, তো তারপর চলে এলাম এখানে রান্নাঘরে। আর এই যে দেখো, ঘরে আমি আলোর লাইটটা জ্বালিয়ে দিলাম, তারপর চলে এলাম রান্নাঘরে। আর আমার হাজব্যান্ড কিন্তু আগেই উঠে পড়েছে, উনি এখন বাইরের দিকে গেছে, বাইরের দিকে ঘুরতে গেছে। তো আমি তারপরে উঠেছি। আর এখানে দেখো, পাপুটাকে আমি ধুয়ে নেব। আর এটা কালকে রাত্রিরে অল্প পরিমাণে একটু ভাত ছিল, তো এগুলো ছাদে পয়রা আছে, পয়রাকে দিয়ে দেবো। তো এখানে দেখো, তার কিছুক্ষণ পরে কিন্তু এরা দুজনও উঠে পড়েছে। এরাও কিন্তু প্রচুর সকালে উঠেছে আজকে, ওই 6:30টার দিকে। তো এখানে দেখো, দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি, যেহেতু রাত্রিরে ফুটানো নাহলে খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য। আর এখানে ওরা ব্রাশ করে নিচ্ছে, মানে আয়েশা ব্রাশ করে নিচ্ছে। তারপরে এই যে আমি বসে পড়ছি জান্নাতকে খাওয়ানোর জন্য। ওদিকে ফের দেখো, এদিকে জান্নাত মানে ঝোঁক ধরেছে, বাইরে ঘুরতে যাবে তো আয়েশার সাথে। তো বাবা বাইরে থেকে দরজা দিয়ে চলে গেছে, তো সেই জন্য শাটারটাকে তুলছে আর কি। আর শাটার তুলে তারপরে বাইরে যাবে। আর এখানে তারপরে আমি বসে বসে চাটা খেয়ে নিলাম। চাটা কিন্তু আমি দোকানেই খেয়েছিলাম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। দেখো, এখানে মাটন এনেছিল, তো আমি ভাবলাম যে মাটনের কোফতা ক্যারি বানাবো। কোনো দিন কিন্তু আমি বানাইনি, আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। তো এরপরে দেখো, এরা আইসা এখানে পড়ছে, মানে ও খাওয়া দাওয়া করে সকালে নাস্তা করে এখন ও পড়ছে, হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো করছে। স্কুলের তো ছুটি, তো টিউশনের হোমওয়ার্ক আছে, সেগুলিও এখন বানাচ্ছে। তো দেখো, রাইটিংটা খুবই কিন্তু ওর ভালো, সবাই মাশাআল্লাহ বলবে। আর তো আমি একটুখানি ক্যাপচার করে নিলাম আর কি। তারপরে এই যে দেখো, আমি এখানে ক্যারিটা মানে আমার কষানো হয়ে গিয়েছে, মাটন কোফতা ক্যারি আর কি। তো এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, যেহেতু জান্নাত খেতে পারবে না, সেই জন্য আর কি, ওর জন্য আমি একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে দেখো, আর এখানে এখানে একটু আলু মাখা আছে জান্নাতের জন্য। আর এখানে রয়েছে ভাত। আর যাই হোক, আর এখানে আয়েশার জন্য আমি কিছুটা ভাজা করে রেখে দিয়েছি। ও বললো আমি ভাজা খাবো, যেহেতু লঙ্কা দেওয়া খাই না, আমাদের এগুলো লঙ্কা দেওয়া, আর ওরগুলো কিন্তু এমনি। তো এখানে দেখো, কিছুটা পটল ছিল, তো পটলগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো, জান্নাত ঘাঁটছিল। তো এখানে দেখো, ওকে আমি ভাত খাওয়াতে বসে পড়েছি। আর এখানে আয়েশার খাওয়া হয়ে গেছে, ও বসে আছে। আর এখন বাজে প্রায় 11টার সময়, তোমরা দেখতেই পেলে। আর ওকে এই যে খাওয়ানোর, ওকে কিন্তু গোসল করা হয়ে গেছে। আর এই যে দেখো, আমার তরকারিটার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর জানি না, দেখে তো মনে হচ্ছে ভালোই, কিন্তু খেতে কেমন হবে আমি জানি না। যাই হোক, আর এখানে দেখো, ওর পাপা কি একটা বানাচ্ছে, মানে কিছু একটা করছে কাজ। আর এখানে ওরা দুজনে আছে, তো আমি এখানটা একটু ক্যাপচার করে নিলাম। আর এখানে দেখো, মানে জান্নাত যখনই দোকানে আসে না, ও প্রথমেই এসে পাখাটা চালিয়ে দেয়। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক